हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल चाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা হচ্ছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতার নির্ণয় করো। তো এখন আমরা যে কাজটা করব, অ্যাজ ইউজুয়াল আমরা কোশ্চেনটা পড়ব, সাথে সাথে আমরা চিত্রটা ড্র করব, ঠিক আছে। আর চিত্র ড্র করে আমরা ফিল করতে করতে এই প্রবলেমটা সলভ করব। তাহলে চলো আগে আমরা কোশ্চেনটা পড়ি, সাথে সাথে চিত্র ড্র করি। তো মনে করো তোমার এটা হচ্ছে একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের এখানে ভূমি যেটা, ভূমি উচ্চতার কত অংশ? 3/4 অংশ। তার মানে কি, তোমার সামান্তরিকের এটাই তো উচ্চতা না? তো এই উচ্চতা যাই হবে, এই ভূমিটা তার 4/এর কত অংশ হবে? 3 অংশ হবে। তাহলে ওই হিসাবে মনে করো তোমার এখানের মধ্যে, তোমার এখানে উচ্চতা যেটা, ওইটা মনে করো তোমার এখানে এইচ। তো উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমিটা এখানে কত আসবে? এই ভূমিটা তোমার কাছে এখানে হবে হইলো যে উচ্চতা যেটা দেওয়া আছে ওই উচ্চতার 4/3 অংশ। তাহলে এই হচ্ছে আমাদের কাছে এখানে ইনফরমেশন যে ভূমি যেটা উচ্চতার কত? 4/3 অংশ। এবং এই যে সামান্তরিক যেটা দেওয়া আছে পুরাটার ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? তোমার ক্ষেত্রফলটা দেওয়া আছে হলো 363 বর্গমিটার। এত বর্গমিটার দেওয়া আছে। এখন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো ওই ক্ষেত্রফল ইউজ করে আমরা এখান থেকে উচ্চতার মান পেয়ে যাব, আর যদি উচ্চতা পেয়ে যাই তাহলে আমরা ভূমিও পেয়ে যাব। তাহলে চলো আমরা প্রবলেমটা এখন সলভ করি। তাহলে সলিউশন, আমরা ধরি সামান্তরিকের উচ্চতা কত? এইচ। তাহলে ধরি সামান্তরিকের উচ্চতা এইচ। সুতরাং সামান্তরিকের ভূমিটা কত হবে? তাহলে ভূমি হবে এখানের মধ্যে যেটা তুমি উচ্চতা ধরছো ওই উচ্চতার কত অংশ? 4/3 অংশ, ঠিক আছে। এখন যেহেতু তুমি সামান্তরিকের উচ্চতা জানো, ভূমিও জানো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল যেটা, ওই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার এখানের মধ্যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখন দেখো আমাদের এখানে ভূমি কত? ভূমি হচ্ছে তোমার এখানের মধ্যে 3h/4 ইন্টু উচ্চতা হচ্ছে h, আর h গুণ হয়ে কত হয়ে যাবে? h²। তাহলে 3h² কত? 4। তো এখন তোমার এই যে ক্ষেত্রফল যেটা আমরা পাইছি, এটা কত পাইছি? এখানে 3h²/4। আর কোশ্চেনে বলা হচ্ছে ক্ষেত্রফলটা কত? বলা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 363 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি বলো তো? প্রশ্ন মতে বলতে পারি আমরা এই যে 3h²/4 ইজ ইকুয়াল 363, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এই 4টা ওই পাশে পাঠাই দিই, যেহেতু এই পাশে ভাগাকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 3h² ইজ ইকুয়াল 363 ইন্টু 4। তাহলে কত আসে এখানে? তাহলে এখানে তোমার কাছে আসবে 1452। তো এখন তোমার লাগবে কি? এইচ এর মানটা না? তাহলে এখন 3 দরকার আছে, তাহলে 3টাও তুমি এই পাশে পাঠাই দাও। তাহলে h² সমান কত আসবে? h² সমান তোমার কাছে এখানে আসবে হলো 1452। 1452 আর ডিভাইডেড বাই কত এখানের মধ্যে? 3 ইজ ইকুয়াল কত আসবে তোমার এখানে? যখন তুমি ভাগ করে দিবে তখন তোমার কাছে এখানে আসবে হলো 484। তাহলে এখন আমরা h² সমান কত পাইলাম? আমরা h² সমান পাইলাম 484। তাহলে h এর মানটা কত আসবে? উভয় পাশে বর্গমূল করে দাও। তাহলে বর্গমূল করে দিলে 484কে বর্গমূল করলে তোমার কাছে এখানে আসবে হচ্ছে 22। সুতরাং আমাদের উচ্চতা যেটা, ওটা হচ্ছে কত? 22 মিটার। তো উচ্চতা যদি পেয়ে যাই তাহলে আমরা ভূমিও পেয়ে যাব। সুতরাং উচ্চতা h ইজ ইকুয়াল 22 মিটার। সুতরাং ভূমি যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে কত?
ওই উচ্চতার 4/3 অংশ না? তো এখানে এই যে 22 যেটা দেওয়া আছে, এই 22-এর তুমি 4 ভাগ করবা, 4 ভাগের কত অংশ নিবা? 3 অংশ নিবা। তাহলে এটা তোমার কাছে আসবে নিয়ারলি 16.5, তোমার কাছে 16.5 মিটার আসবে। সুতরাং আমাদের উচ্চতা হচ্ছে কত? 22 মিটার, আর ভূমি হচ্ছে কত? 16.5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।